যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করো। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে, প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে, এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে, এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। নামাজ পড়লে মানুষের যাতায়াতে অসুবিধা হবে, এই যুক্তি দেখিয়ে মাত্র 15 মিনিটও ঈদের নামাজের অনুমতি দেয়া হয়নি কলকাতার ঐতিহাসিক রেড রোডে। অথচ এবার বিশ্ব যোগ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে 45 মিনিটের যোগব্যায়াম করবেন বলে রেড রোড সহ আশপাশের 8টি রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি 7 দিন পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড। আর এ নিয়ে নতুন করে উঠেছে দ্বৈত মানদণ্ড বা ডাবল স্ট্যান্ডার্ডের অভিযোগ। এ বিষয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সদস্য দিলীপ ঘোষের কাছে জানতে চাইলে তিনি বলেন, মুসলমানরা কে যে তাদের জন্য রাস্তা বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বন্ধ থাকবে, চিফ মিনিস্টারের জন্য বন্ধ থাকবে। নামাজ পড়তে চাইলে বাংলাদেশে চলে যান, পাকিস্তানে চলে যান, সেখানে কেউ কিছু বলবে না। কিন্তু এখানে এসব চলবে না, সরকার পাল্টেছে, এখন এসব চলবে না বলে জানান তিনি। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিভিন্ন আদালত ও প্রশাসন জনপথে নামাজের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছে, সরকারি বা জনাকীর্ণ স্থানে নামাজ পড়া কোনো মৌলিক অধিকার নয়। উত্তরপ্রদেশ সরকারও বলেছে, রাস্তা যাতায়াতের জন্য, ধর্মীয় কার্যক্রমের জন্য নয়। এটা বিজেপি চিরকালের বক্তব্য ছিল যে রেড রোডে কেন ঈদের দিন নামাজ পড়া হয়। রেড রোডে ঈদের দিন সকালবেলা 1 ঘন্টা নামাজ পড়া হলে বিজেপি রাতের ঘুম চলে যেত। আর সেই রেড রোডে এখন 7 দিন ধরে বসে ওরা ওখানে যোগাসন করবে। এখন যদি এগুলো বোঝা যায় যে এগুলো হচ্ছে চুলকে খাওয়া করা, এগুলো হচ্ছে মানে ইচ্ছে করে একটা ধর্মের মানুষকে কর্নার করার জন্য এগুলো করা। দুর্গাপুজোর সময় 1 মাস 1.5 মাস ধরে রাস্তার একটা অংশকে দখল করে শয়ে হাজারে হাজারে প্যান্ডেল হয়। কখনো তো কেউ বলতে যায়নি যে কেন প্যান্ডেল হচ্ছে। কেননা উৎসবের সময় এই ধরনের কিছু এক্সেপশন করতেই হয়। কলকাতার একটা রাস্তা রেড রোড যদি বছরের একটা দিন, কি বছরে 2বার ঈদ হচ্ছে, ঈদ উল ফিতর, ঈদ উল জুহা হচ্ছে, 2 দিন যদি কয়েক ঘন্টা রেড রোডে নামাজ পড়া হতো, তাতে পৃথিবীতে কারোর কোনো ক্ষতি হচ্ছিল না, একমাত্র বিজেপি ছাড়া। তারা সেইটাকে ওখান থেকে বন্ধ করলো, ওখানে শিফট করালো ইডেন গার্ডেন্সে। ভালো কথা, তৃণমূল কংগ্রেসেরও জিতে আসা যারা বিধায়ক রয়েছে, এমনকি জাভেদ খানের মতো যারা নিজেদেরকে মুসলমান মানুষের প্রতিনিধি বলতো, তারাও সবার আগে শুভেন্দুর সঙ্গে সেটিং করে এই ব্যবস্থাকে স্বাগত জানালো। তারপরে দেখা গেল যে 7 দিন ধরে ওরা এখন নাকি রাস্তা আটকে রেখে ওখানে নাকি এখন যোগাসন করবে, ওখানে এখন ডিগবাজি খাবে রাস্তা আটকে রেখে। সুতরাং বোঝাই যাচ্ছে যে রাস্তা আটকানো না আটকানোটা কোনো প্রশ্ন ব্যাপার না এদের কাছে। এদের কাছে ব্যাপারটা হচ্ছে সংখ্যালঘু মানুষকে তার ধর্ম পালনের অধিকার থেকে বঞ্চিত করা, তাকে তো ধর্ম পালন করা থেকে আটকানো। এরপরেই ওরা বলবে যে কোরআনে কোথায় লেখা আছে যে রেড রোডেই নামাজ পড়তে হবে? কোথাও লেখা নেই। কারণ ভারতের কোন শাস্ত্রে লেখা আছে, কোন বেদে, কোন উপনিষদে লেখা আছে যে রেড রোডে যোগাসন করতে হবে? তাও তো কোথাও লেখা নেই। সুতরাং রেড রোডে নামাজটাকে আটকানোর সময় বলবে যে কোরআনে লেখা নেই রেড রোডে নামাজ পড়তে হবে, তাই এটা চাইলে আটকানো যায়। তোমার ভাই কোন বেদে লেখা আছে যে রেড রোডে তোমাকে নাচন গোদন করতে হবে, যোগাসন করতে হবে? হ্যাঁ, কিন্তু এগুলো ওই জোর যার মুলুক তার, ভোটে জিতেছে যখন গায়ের জোরে যা পারবে তাই করবে। তবে প্রশ্ন উঠছে, যদি 15 মিনিটের নামাজের জন্য রাস্তা বন্ধ করা জনদুর্ভোগ সৃষ্টি করে, তবে 45 মিনিটের যোগব্যায়ামের জন্য 8টি রাস্তা বন্ধ রাখা কোন নীতির মধ্যে পড়ে? সমালোচকদের ভাষায়, আইন কি সবার জন্য সমান, নাকি ভারত ধীরে ধীরে মুসলিম হটাও রাজনীতির দিকেই ধাবিত হচ্ছে? রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।